হ্যালো ট্রেডার্স, তো আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, তার আগে আমি এখানে কলপুট 10 মিনিট 10 সিলেক্ট করা আছে পুট $10 একটা সেল করে তারপর আবার পড়াশোনা শুরু করি। আচ্ছা, আমরা একটা সেল বসিয়ে দিলাম 10 মিনিটে $10। তো দেখা যাক এটা কত ডলার পর্যন্ত লাভে যায় বা কত ডলার হচ্ছে লস হয়, এটা আমরা দেখি, যেহেতু আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। তো আমি কিন্তু কোনো অ্যানালাইসিস ট্যানালাইসিস কিছু করি নাই, মার্কেট সেলের দিকে যাচ্ছে, সেলে এন্ট্রি বসিয়ে দিছি, যেটা আপনারা অনেকেই করেন। এই জন্য ওই সিস্টেমে আমি দেখে দিচ্ছি যে এই সিস্টেমেও যদি করেন এই ব্রোকারে কিন্তু অনেকটা প্রফিট করতে পারবেন। আর এর আগে আমি একটা ভিডিও দিয়ে দিছি, ওইখানে কিন্তু কল পুট এবং এন্টি ফাংশন কিভাবে প্রফিট টফিট হয় ওইটা নিয়ে আলাপ আলাপ আলোচনা করছি। তো এখন আমি আপনাদের হচ্ছে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। আর যারা এই ব্রোকারের কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, সিটিং মিটিং, এগুলা যদি কেউ না বুঝেন বা না দেখে থাকেন, দেখেন আমি অলরেডি আমার চ্যানেলে হচ্ছে এই রিলেটেড ভিডিও দিয়ে দিছি, আগের ভিডিওগুলা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এর আগে কিন্তু আমরা হচ্ছে এনটি দেখছি হচ্ছে অ্যাকুমুলেটর, আজকে আমরা দেখতেছি কলপুট। এই কলপুটটা হচ্ছে একটা বাইনারি অপশন ট্রেডিং এ, বাট এটার প্রফিট এবং উইনিং এর যে পার্সেন্টেজ বা পে আউট সিস্টেম, এগুলো হচ্ছে অনেকটা হাই হাই কোয়ালিটির একটা ট্রেডিং। তো আরেকবার আমি বুঝিয়ে দেই। তো এইখান থেকে হচ্ছে ডুরেশন আমরা মিনিট, ডে, ঘন্টা এগুলা অনুযায়ী ট্রেড করতে পারি, এখান থেকে চেঞ্জ করে আপনারা দেখে নিতে পারেন। যাদের অ্যাকাউন্ট করার ইচ্ছে, অ্যাকাউন্ট করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন এই ব্রোকারটার লিঙ্ক দিয়ে আছে, এই ব্রোকারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন। এবং এটা আমি কিন্তু সবসময় বলি যে ব্রোকারটা হচ্ছে 1999 সাল থেকে আছে, কোনো প্রবলেম নাই, আপনারা চাইলে নিশ্চিন্তে করতে পারেন। ডিপোজিট উইথড্রতে কোনো সমস্যা নাই, 5 থেকে 10 মিনিটের ভিতরে উইথড্র চলে আসে। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা মিনিটে ট্রেড, কয় মিনিটে ট্রেড করবেন, এখান থেকে কিন্তু 1400 মিনিট পর্যন্ত ট্রেড করা যায়, ঘন্টা, দিন, বছর এইভাবে কিন্তু ট্রেড করা যায়, কোনো সমস্যা নাই। আমরা 10 মিনিটে একটা ট্রেড নিছি। আপনি যদি সেল করেন, পুট সিলেকশন করবেন, সেল অপশন চলে আসবে। আর যদি বলেন বাই করব, তাহলে এখানে কল অপশন সিলেক্ট করলে বাই চলে আসবে। তো আমরা পুটটাই সিলেক্ট করে রাখি, কারণ আমরা সেল করব। তো তারপরে হচ্ছে কয় ডলার ট্রেড করবেন এটাই কিন্তু সিলেক্ট করে আপনি ট্রেড নিতে পারবেন। মিনিমাম 40 সেন্ট থেকে ট্রেড করে আপনার $2000 পর্যন্ত ট্রেড করা যায়, মানে মিনিমাম 40 সেন্টের ট্রেড করতে পারবেন। আর এক একটা ট্রেড 2000 করেও করতে পারবেন, আবার 2000 করেও কিন্তু, বা 40 সেন্ট 40 সেন্ট করেও কিন্তু একসাথে অনেক অনেক ট্রেড নিতে পারবেন। আচ্ছা, যেমন আমরা ধরেন 10 মিনিটের আরেকটা ট্রেড নেই, একসাথে আমরা এইখানে আরেকটা নিলাম। আচ্ছা, তো এটার ফাংশন কিন্তু আমি এর আগেও বলছি, আবারও বলতেছি। আমরা যে 10 মিনিটে ট্রেড করছি, এই 10 মিনিটের ভেতরে আমাদের যত ডলার প্রফিটে থাকবে অত ডলার প্রফিটে বন্ধ হবে। আর এই 10 মিনিটের ভেতরে যত ডলার লসে বন্ধ হবে, আহ, যত ডলার লস থাকবে তত ডলার লসে বন্ধ হবে। এবং আমরা 10 মিনিটে যে $10 ট্রেড করছি, আমাদের এটা যদি, যেহেতু আমরা আমরা যেহেতু সেল করছি, তাহলে মার্কেট যদি আমাদের বাইরে যায় তাহলে লস হবে। এখন বাইরে যদি যায়ও, আমাদের লস হলে $10 মধ্যেই লস হবে, $10 বেশি না, উল্টো কম হতে পারে লস। আর যদি প্রফিটে যায় তাহলে $10 দিয়ে $10 কেন, 20-30 ডলারও প্রফিট চলে আসতে পারে। যত সেলে যাবে তত গুণ আকারে হচ্ছে প্রফিট চলে আসতে থাকে। আর আপনি এখন দেখতে পারেন যে হয়তো এত দূর পর্যন্ত গেলেও প্রফিট শুরু হলো না, কারণ হালকা স্প্রেড আছে, কিন্তু যখন প্রফিট শুরু হয়ে যাবে তখন দেখবেন ডবল ডবলের মতো করে প্রফিট শুরু হবে। এবং অল্প দূরত্বে গেলেই দেখবেন যে এইটুকু গেলেই দেখবেন 20-30 ডলার চলে আসতেছে এইটুকুতেই। মানে প্রফিট হলে খুব দ্রুত প্রফিট হয়ে যায়। আর যদি লসের দিকে যায় তাহলে অল্প অল্প করে লস হয়, এবং লসটা হচ্ছে ওই $10 ভেতরেই থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর কোয়াটেক্স বা অন্যান্য ব্রোকারে কিন্তু $10 ট্রেড করলে আমরা হয়তো 9.5 বা 9 এরকমই পাইতে পারি ডলার, কিন্তু এটাতে কিন্তু $10 ট্রেড করলে 10-এর সাথে বেশি প্রফিট আসতেছে। এমনকি কোয়াটেক্স আইকি অপশন এগুলাতে যদি লস করেন, 10 লস করলে 10ই যায়, আর এটাতে কিন্তু 10 লস করলে আপনার 10 যাবে না, 10-এর থেকে কমই লস যাবে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দুইটা ট্রেড নিচ্ছি, চলতে থাক, দেখা যাক আমাদের কি হয়। যে আমরা কিন্তু কোনো অ্যানালাইসিস করি নাই, তো দেখা যাক আমাদের প্রফিটের দিকে যায় কিনা লসের দিকে যায়। তো লসের দিকে গেলে আমরা দেখতে পারবো যে $10 বেশি লস যায় কিনা, প্রফিটে গেলে আমরা দেখতে পারবো 10 দিয়ে কত ডলার পর্যন্ত প্রফিট আসে। আর এখান থেকে কিন্তু আমরা টাইম যদি বড় করে দিই, দেখেছি মার্কেট যত দূর দিয়ে ঘুরুক একসময় একসময় কিন্তু প্রফিটে চলে আসবে, ইজি ইজি প্রফিট করা যায়। জাস্ট অ্যানালাইসিসটা সঠিক থাকলেই হয়ে যাবে, এবং ডাইরেকশনটা সঠিক থাকলেই আপনি কিন্তু এখান থেকে ইজি ইজি প্রফিট করতে পারবেন। আর হালকা পাতলা যদি কিছু ধারণা থাকে, ওই ধারণা দিয়ে কিন্তু এখান থেকে প্রফিট ইজিতে বার করে আনতে পারবেন। আর আইটি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স এইগুলাতে ট্রেড শিখে কাজ করতে যে কঠিন লাগে, তো তার থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সহজ, মানে এগুলা শিখতেও সহজ, করতেও সহজ। এবং এগুলাতে দেখেছি এই ওয়েবসাইটে বাইনারি ফাংশনও আছে, এবং এটাতে কিন্তু মেটা ট্রেডের সাহায্যে ফরেক্সও করা যায়।
রিয়েল মার্কেট প্লাস হচ্ছে এই সিএফডি মার্কেট গুলা দিয়ে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ সিএফডি মার্কেটও আছে, আপনারা দেখে নিতে পারেন যে সিএফডি মার্কেট জিনিসটা কি, এবং রিয়েল মার্কেট জিনিসটা কি বা ক্রিপ্টো মার্কেট কি। এগুলা কিন্তু আপনারা গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখে একটা জ্ঞান অর্জন করতে পারেন আর কি। আর অন্যান্য ব্রোকারই কিন্তু ওটিসি মার্কেট দিয়ে দেয়, কিন্তু এই মার্কেটে কিন্তু ওটিসি ওটিসি মার্কেট নাই, মানে ওটিসি মার্কেট কিন্তু কন্ট্রোল হয় ওভার দ্য ট্রেড কাউন্টার থেকে। যার শর্টকাট হচ্ছে ওটিসি, মানে ওভার দ্য ট্রেড কাউন্টার। এইগুলা কিন্তু হচ্ছে ওটিসি না, এগুলো হচ্ছে সিএফডি মার্কেট, যেটা ক্রিপ্টোর কাছাকাছি মার্কেট একটা। যেমন ক্রিপ্টো হচ্ছে কয়েনের উপরে ট্রেড হয়, বিভিন্ন আপনার টোকেনের উপরে ট্রেড হয়, তো ওই রকমই হচ্ছে ভোলাটিলিটি, ওই রকমই বলা যায় আর কি। ভোলাটিলিটি বা এগুলার যে পেয়ার আছে প্রায় ওই ক্রিপ্টোর কাছাকাছি। আচ্ছা, যাই হোক, তো আপনারা এটা করলে করতে পারেন। আশা করি অনেকেই বুঝতে পারছেন যে এগুলো ফাংশনটা কি। অনেক অনেক কিন্তু প্রফিট করতে পারবেন। তো এখানে কিন্তু $1 ট্রেড করতে পারবেন। $1 দিয়ে ট্রেড করলে কিন্তু $1 দিয়ে 2 3 5 $10 কিন্তু চলে আসতে পারে। যত আপনার পক্ষে যাবে তত ডবল ডবল কিন্তু প্রফিট আসতে থাকবে। যেমন দেখেন, আমরা $10 দিয়ে ট্রেড করছি, অলরেডি কিন্তু আমাদের $10 কিন্তু প্রফিট পাড়ি দিয়ে দিয়েছিল। ঠিক আছে। তো টোটাল কিন্তু দেখেন, আমরা এখন যদি এন্ট্রি কেটে দিই, আমরা টোটাল $19 ফেরত পেয়ে যাব, কারণ আমাদের প্রফিট আর এন্ট্রি 10, টোটাল কিন্তু 19-এর কাছে চলে যেত। তাহলে দেখেন, $10 দিয়ে ট্রেড করে কিন্তু আমরা $10 যে সমানে কিন্তু পেয়ে গেছিলাম, এবং আরো কিন্তু বেশি যেতে পারে। অলরেডি আরো 6 মিনিট টাইম আছে, এখনো কিন্তু টাইমটা শেষ হয় নাই। তো এই টাইমের মধ্যে যদি আরো সেল যায়, দেখবেন $10 দিয়ে কিন্তু 20-এর কাছে চলে যেতে পারে। মানে এটাতে কিন্তু হচ্ছে রিস্ক, তাহলে বলা যায় যে রিস্ক কম, কারণ আপনি $10 দিয়ে ট্রেড করলেন, কোথায় কোথায় $10 মধ্যেই লস থাকলো। আর যদি প্রফিট হয়, তাহলে $10 যেতে কিন্তু বেশি প্রফিট হয়ে যাবে। তাহলে কিন্তু রিস্ক কম, প্রফিট বেশি। মানে কিছুটা ফরেক্স এর সাথে কিন্তু মিল আছে। এগুলা কিন্তু কিছুটা ফরেক্স এর সাথে মিল আছে, মানে ফরেক্স এর যেভাবে মিটার ট্রেড দিয়ে যেভাবে ট্রেড করতেছেন, যেভাবে 1:2 অনুযায়ী বা 1:3 4 5 এরকম প্রফিট করে যাচ্ছে, ওটার কাছাকাছি কিন্তু এটা মিল আছে। কিন্তু এটা টাইম বেস, এবং ডলারটা ছোট করা যায়, ছোট করে নেওয়া যায়। তো ফরেক্স এর তো মিটার রেটে যদি ট্রেড করেন বা ই করেন, ওইগুলাতে তো হচ্ছে মার্জিন কাটে, এবং হচ্ছে আপনার অনেকটা বড় সড়ো করে আরো লাভ লস হয় কিন্তু। এবং নির্দিষ্ট ডলার অনুযায়ী ট্রেড করা যায় না ফরেক্স এ বা মিটার রেটে, কিন্তু এটাতে নির্দিষ্ট ডলার অনুযায়ী ট্রেড করা যাচ্ছে, নির্দিষ্ট টাইম অনুযায়ী ট্রেড করা যাচ্ছে। এবং অনেক অনেক বিষয় কিন্তু এটাতে করা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো দেখা গেছে আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু একটা এন্ট্রি আছে। আমার একটা স্টুডেন্টের ফোন চলে আসছিল, তো কেটে দিলাম, তো তার জন্য দুঃখিত। তো দেখেন, এটাতে কিন্তু হচ্ছে আমাদের প্রায় $12, কিন্তু $10 দিয়ে ট্রেড করে কিন্তু দেখেন আমাদের $14 কিন্তু রানিং, $14 চলে আসছে। তাহলে এখন যদি আমরা এটা কেটে দিই, তাহলে কিন্তু এই ডলার আমাদের প্রফিট হয়ে যাবে। দেখেন, টোটাল এখন আমরা $21 ফেরত পাবো $10 দিয়ে। টোটাল যদি কেটে দিই, $10 সহ প্রফিট সহ $21 পাচ্ছি আমরা। আচ্ছা, তো আমরা দেখতে থাকি যে আমাদের প্রফিটটা কত ডলার ক্লোজ হয় বা কত ডলার লসে ক্লোজ হয়, আমরা ওয়েট করি।
আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে একটা এন্ট্রি অলরেডি প্রফিটে কিন্তু ক্লোজ হয়ে গেছে, এবং আরেকটা এন্ট্রি কিন্তু আরো 1 মিনিট 38 সেকেন্ড আছে। তো এটা কিন্তু এখনো প্রফিট চলতেছে, এখনো ক্লোজ হয়নি। তো তাহলে দেখেন এটাতে আমরা কত ডলার এখন প্রফিটে আছি, 21 ডলার। তাহলে $10 দিয়ে কিন্তু আমরা 10 ডলার ট্রেড করে আমরা এখন 21 ডলার কিন্তু প্রফিটে আছে। তাহলে কিন্তু 21 ডলার, ঠিক আছে। এখন যদি আমরা টোটালি কেটে দিই তাহলে 31 ডলার কিন্তু আমরা ফেরত পাবো। তো এটা চলতেছে না কেন? আচ্ছা, নেটওয়ার্ক মেবি চলে গেছে আমার। আচ্ছা, তো আমাদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা করছিল এবং নেটওয়ার্ক চলে গেছিল, তো আমরা কিন্তু এটা 21 ডলার পর্যন্ত প্রফিটে চলে গেছিল। তো মার্কেট এখন আবার উপরে যাচ্ছে, যার জন্য হচ্ছে এখন আবার প্রফিটটা আমাদের কমে গেছে। তো এর আগের এন্ট্রিটাও কিন্তু ক্লোজ হয়ে গেছে, বাট কত ডলার ক্লোজ হয়েছে সেটা আমরা খেয়াল করি না। ওটা চলে গেছে। ওটা আমরা হিস্ট্রি থেকে দেখতে পারবো। আচ্ছা, আমরা হিস্ট্রি গিয়ে দেখবো, কোনো সমস্যা নাই। আর মাঝখানে আমাদের নেটটা একটু চলে গেছিল, তার জন্য আপনারা হয়তো দেখতে পারেন না। এটা কিন্তু আমাদের 21 ডলার উপরে চলে গেছিল প্রফিট। একটু বেশি সময় নিয়ে ট্রেড করলে দেখা গেছে যে মোটামুটি ভালো একটা প্রফিট করা যায়, এবং ভালো একটা প্রফিট হলে কেটে দিলে আরো বেটার হয়, বা ওয়েট করলেও অনেকটা বেটার। কিন্তু টাইম একটু বেশি করে করতে হবে, যেন ক্লোজ হলে যেন বেটার করে ক্লোজ হতে পারে। দেখেন তারপরেও কিন্তু হচ্ছে আমাদের, আমরা কিন্তু $13.53 কিন্তু প্রফিট করছি, $13.53। তাহলে দেখেন 10 দিয়ে কিন্তু আমরা $13 কিন্তু প্রফিট করলাম। তাহলে 10 দিয়ে কিন্তু $13, তাহলে 10-এর চাইতেও কিন্তু বেশি প্রফিট হয়েছে। ঠিক আছে, তো দেখেন আমরা এটা রিপোর্টে গিয়ে যদি দেখি, দেখা যাক আমাদের ডেমো গুলা দেখায় কিনা রিপোর্টে। তো রেকর্ড হচ্ছে কিনা, আচ্ছা রেকর্ড হচ্ছে। দেখেন আমরা ট্রেড টেবিলে যাই। তো দেখেন এর আগের এন্ট্রিটা কিন্তু আমরা হচ্ছে কি করছি, আমরা $10 দিয়ে ট্রেড করছিলাম। $10 দিয়ে আমরা $8 প্রফিট করছি, $8.60। টোটাল ফেরত পাইছি আমরা 18.60। আর তারপরে এন্ট্রি কিন্তু আমাদের $10 দিয়ে প্রফিট হয়ে আমাদের কিন্তু হচ্ছে $10, আমরা সরি $10 দিয়ে ট্রেড করছি। পরেরটা কিন্তু আমরা $13.53 পর্যন্ত কিন্তু প্রফিট গেছে, এবং $23 আমরা টোটাল ফেরত পাইছি। তো আসলে বিষয়টা কিন্তু হচ্ছে এটা কিন্তু আমরা এমনি একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করছিলাম, তেমনি অনেক ভিডিও রেকর্ড করার সময় ট্রেড কোড নেওয়া হয়েছে, এই জন্য এখানে মাইনাস চান্স দেখতেছি, যেহেতু একটা ডেমো। এখানে এটা অ্যানালাইসিস চান্স ওইভাবে করা হচ্ছে না, কিন্তু আমি মেন আপনাদের কি দেখাচ্ছি যে $10 দিয়ে ট্রেড করেও কিন্তু $10 চেয়ে তো বেশি পাওয়া যায়, বা $1 ট্রেড করে কিন্তু $1 চেয়ে তো বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে কোন ট্রেডটা? কল ফুড, যেটা হচ্ছে আইকি অপশন, প্রফিট অপশন, এগুলোর থেকেও বেটার। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে ব্যালেন্সটা আবার রিসেট করে দিলাম। তো দেখেন 10,000-ই আছে। আমরা আবার ট্রেড নিলে নিতে পারি। অলরেডি আমাদের 24 মিনিট হচ্ছে ভিডিও রেকর্ড হয়ে গেছে, এখানে আমি আর দেখাচ্ছি না। এটা নিয়ে যদি কেউ আরো ডিটেলস এ ভিডিও চান, আমি ডিটেলস এ ভিডিও দিয়ে দিব। কারণ এখানে আসলে প্রফিট হলো না লস হলো এটা তো আপনাদের দেখানোর প্রয়োজন না। আমাদের প্রয়োজন হচ্ছে আসলে কি ফাংশন গুলা কিভাবে কাজ করে, এবং প্রফিটটা কিভাবে আসছে বা লস গুলা কিভাবে হচ্ছে এটা। কারণ আপনারা তো ডেমোতে প্র্যাকটিস করলে বুঝে যাবেন। কারণ লাভ লসের ফাংশনটা কিভাবে কাজ করে, কোন ট্রেড কিভাবে কাজ করে, এটা দেখানো। আর আমরা যখন হচ্ছে অ্যানালাইসিস শিখাবো, প্লাস হচ্ছে অ্যানালাইসিস কিভাবে ট্রেড করবেন, স্ট্র্যাটেজি, বিভিন্ন ফাংশন শিখাবো, তখন দেখবেন যে আপনারা নিজের ট্রেড নিজেরাও আশা করি করলে করতে পারবেন এগুলাতে। বা আপনারা গোল্ডেও কাজ করাতে পারবেন। আমি আপনাদের একটু মোটামুটি বিষয়গুলো শেখাবো, সমস্যা নেই। আর সিক্রেট বিষয়গুলো তো ইউটিউবে শেয়ার করা যায় না। তারপর আমি মোটামুটি লেভেলের একটা বিষয় আমি আপনাদের শেখাবো, যেটা হচ্ছে অন্য কোনো বাংলাদেশিরা আপনাদের শেখায় না, জাস্ট বেসিক বেসিক শেখায় দেয়। ওরা কিন্তু পেইড কোর্সেও বেসিকই শিখিয়ে দেয়, যেগুলো আপনাদের কোনো কাজে লাগবে না। তো আমি ওদের ওদের যেই পেইড কোর্সের বিষয়গুলো থেকে কিন্তু আমি মোটামুটি আপনাদের বেটার একটা কিছু শেয়ার করব, এবং আপনারা ওটাতে চলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা ভালো লাগলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন, এবং একটা লাইক দিয়ে রাখেন যদি ভালো লাগে, এবং কমেন্ট করতে পারেন। আর এটাতে কেউ অ্যাকাউন্ট করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, অ্যাকাউন্ট করতে পারেন। এবং কোনো প্রবলেম হলে আমার ইউটিউব, আমার টেলিগ্রামের লিঙ্কও দিয়ে আছে, ওটাতে মেসেজ করতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানে কেটে দিচ্ছি।